الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله الحمد لله সূরা বাকারার 260 নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মূল কথা রমাজান মাসে তারাবির আগে যে সংক্ষিপ্ত আলোচনা করা হয় ওর মধ্যে আপনাদের সামনে বলা হয়ে গেছে। এখন যেহেতু বিস্তারিত তাফসিরের আয়াতের মধ্যে আসছে, তাই এই বিষয়ে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন সে আলোচনা করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। মূলত এতটুক তো আমাদের সকলের জানা আছে যে দুনিয়াতে আসার পর থেকে প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি মাস আমাদের দেহ, আমাদের সব কিছুর মধ্যে পরিবর্তন চলছে, এক অবস্থায় স্থির নাই। কিছু পরিবর্তন আছে যা আমরা স্বচক্ষে দেখতে পাই, আর অনেক পরিবর্তন আছে স্বচক্ষে দেখা যায় না। আবার অনেক পরিবর্তন আছে যেটা স্বচক্ষে দেখা যায় কিন্তু অনেক পরে দেখা যায়, সাথে সাথে দেখা যায় না। যেমন বাচ্চারা প্রথম ছোট থাকে, সেখান থেকে আস্তে আস্তে বসা শিখে, আর একটু বড় হলে হাঁটা শিখে, দাঁড়ানো শিখে, আরো বড় হলে কথাবার্তা শিখে। এই যে যে তাদের পরিবর্তনগুলো, এগুলো তো আমরা স্বচক্ষে দেখতে পাই। আর অনেক পরিবর্তন আছে যেটা প্রথমে বোঝা যায় না, অনেক দিন পরে বোঝা যায়। এক বাসার মধ্যে একই পাতিল থেকে একই চুলায় রান্না বান্না হচ্ছে, দাদা ওখান থেকে ভাত খায় আর দিন দিন দুর্বল হয়, বাবা ভাত খায় স্বাভাবিক থাকে, আর সন্তান ভাত খায় দিন দিন আরো শক্তিশালী হয়, আরো যুবক হয়, তাই না? একই খাবার খাচ্ছে, একই সবকিছু, কিন্তু এক একজনের এক এক ধরনের পরিবর্তন হতে থাকে। কিছুদিন পরে দেখা যায় যে আস্তে আস্তে দাদা অনেক দুর্বল হয়ে গেছে, বাবা স্বাভাবিক আছে বা বাবার অসুস্থতা দেখা যাচ্ছে, আর সন্তান দিন দিন শুধু যুবক হচ্ছেই। আবার আমাদের ভিতরে অনেক পরিবর্তন আছে যেটা আমরা দেখতে পাই না। যেমন ডাক্তারের গবেষণা দিয়ে যদি বোঝানো হয় তাহলে সহজে বুঝবেন যে কোনো সমস্যা নাই, কিছু নাই, হঠাৎ একটু খারাপ লাগতেছে, বলে যে একটু ডাক্তারের কাছে যাই। যাওয়ার পরে দেখা যায় ডাক্তার সব চেক আপ করে বলে যে আপনার তো প্রায় 5-6 মাস, 1 বছর আগের থেকে ক্যান্সার হয়ে আছে। সে বলতেই পারে না, জানেই না, পাথর হয়ে আছে, পাথর গলে যাচ্ছে, পাথর সমস্যা হচ্ছে, কিচ্ছু বলতে পারে না, একটু খারাপ লাগতেছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলে যে 1 সপ্তাহের মধ্যে অপারেশন না করলে কিন্তু সমস্যা হবে। এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তনের বাস্তবতাকে কেউ অস্বীকার করতে পারবে না। এমনকি নাস্তিক মুরতাদ বলেন, বেঈমান যারা আছে, যারা ইসলামকে মানে না, কোরআন হাদিসকে মানে না,
তারাও এই কথা স্বীকার করবে যে মানুষের মধ্যে নিয়মিত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন হতে 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 একটি পর্যায়ে গিয়ে এমন হয়ে যাবে যে মানুষ দুনিয়া থেকেই নিঃশেষ হয়ে যাবে। ওইটা হলো চূড়ান্ত পরিবর্তন, মাটির সাথে মিশে যাবে। এর আগ পর্যন্ত পরিবর্তনগুলো অস্থায়ী হয়, আর মাটির সাথে যখন মিশে যাবে তখন পরিবর্তনটা স্থায়ী হয়ে যাবে। তবে মানুষের অন্তরের ভিতরে, মানুষের শরীরের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা গোশতের টুকরা আছে, তার নাম হলো কলব। এই কলবটাকে কলবটা ছোট দেখা যায়, কিন্তু এই কলবটাকে কিছু আল্লাহর বান্দা আছে যারা কোরআন তেলাওয়াত করতে 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 কলবের মধ্যে নূর আর নূর ভরে ফেলে। জিকির করতে 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 পুরা কলবকে পরিষ্কার করে ফেলে। রাসূল বলছেন না যে তোমাদের একটা গুনাহ যদি করো তাহলে সাথে সাথে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায়, দাগ পড়ে যায়, একটা দুইটা তিনটা পাঁচটা দাগ পড়ে যায়। যখন বান্দা জিকির করতে থাকে তখন আস্তে আস্তে আল্লাহ তাআলা ওই দাগকে পরিষ্কার করে দিতে থাকে। তো কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকিরের মাধ্যমে, অন্যান্য আমলের মাধ্যমে এই কলবটাকে যখন পুরা সাফ করে দেওয়া হয়, পরিষ্কার করে ফেলা হয়, তাহলে মানুষের দেহটা মাটির সাথে মিশে যায়, কিন্তু কলবটা আর মাটির সাথে মিশে না। সেটা ইল্লিয়িনে, যেখানে আগে তার বাড়ি ছিল, যেখান থেকে আমরা দুনিয়াতে আসছি, ওই জায়গার মধ্যে সুন্দর সুঘ্রাণ হয়ে তাদেরকে আল্লাহ তাআলা ওখানে হেফাজত করে রেখে দেন। এর বিপরীত দিকটাও আছে, অর্থাৎ যারা এই অন্তরটাকে মিথ্যা, গীবত, শিকায়াত, হারাম খাবার ঢুকাতে ঢুকাতে, জুলুম, অত্যাচার, অবিচার ঢুকাতে ঢুকাতে কলবটাকে কালো বানায় ফেলে, এদের কলবটাও হেফাজতে থাকে, কিন্তু সেটা আগুনের হেফাজতে, সেটা ভালো হেফাজতে না, আগুনের হেফাজত। এছাড়া শরীরের সব অংশের মধ্যে পরিবর্তন হতেই থাকবে। পাকিস্তানের একজন আলেম যিনি এখনো জিন্দা আছেন, হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতু, উনি একবার বলেন যে আমি লন্ডনে একবার সফরে গিয়েছি, তো সেখানে ডাক্তাররা মৃত্যুর পরে মানুষের দেহ কিভাবে পরিবর্তন হয় ওইটা গবেষণার একটা আলাদা সেক্টর আছে, সেখানে আমাকে নিয়ে গেছে, আমাকে সবকিছু দেখাইছে। তো ওখানে নিয়ে যাওয়ার পরে আমাকে দেখালো যে মানুষকে যখন কবরে রেখে চলে আসা হয় তখন সবার আগে, কারণ ডাক্তাররা তো আর মুনকার নাকির প্রশ্ন করবে, সওয়াল করবে, জবাব করবে, ওগুলা তো নিয়ে তাদের কোনো পড়াশোনা নেই। আমরা তো ওগুলা কোরআন হাদিস দিয়ে জানি। ডাক্তাররা দেখবে হলো বাহ্যিক আকৃতি। তো উনি বলেন যে ডাক্তাররা আমাকে দেখাইলো একটা লাশের কাছে নিয়ে গিয়ে যে এই লাশটাকে মৃত্যুর মাত্র কয়েকদিন পরে আমরা উঠায়া কবর থেকে উঠায় নিয়ে আসছি এবং আলাদা এই মমির মধ্যে রেখে দিচ্ছি। দেখা গেল যে সবার আগে মাটি থেকে আস্তে 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 বিভিন্ন ধরনের পোকামাকড় বের হয়ে সবার আগে মৃত ব্যক্তির চোখটাকে খাওয়া শুরু করে দেয়। সবার আগে যখন সব পোকামাকড় গুলো মিলে চোখটাকে খেয়ে ফেলে, এরপরে আস্তে আস্তে মুখের ভিতরে ঢোকা শুরু করে, ঢুকতে ঢুকতে পেটের ভিতরে যা আছে ওগুলা খাওয়া শুরু করে। পেটের ভিতরে নরম জাতীয় নাড়ি ভুড়ি যত আছে এগুলো যখন খাওয়া শেষ, এরপরে আস্তে আস্তে শক্ত যত জিনিস আছে, অর্থাৎ মাথার খুলি বলেন, ভিতরের মগজ বলেন, রক্ত মাংস যা আছে, হাড্ডি ছাড়া, এই সব কিছু খাইতে 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 চামড়া পর্যন্ত বাকি থাকে না, এগুলো সব শেষ করে দেয়, কিচ্ছু বাকি থাকে না।
তো এই যে একটা পরিবর্তন মানুষের ধীরে 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 মানুষের পরিবর্তন হচ্ছে, মাটির সাথে সবাই মিশে যাচ্ছে। কিন্তু এই মাটির মধ্যে যাদেরকে রাখা হয়, এদের মধ্যেও কিছু কিছু বান্দা এমন আছে যারা হাফেজে কোরআন হওয়ার কারণে, কোরআনের হাফেজ হওয়ার কারণে, যখন তাদের চোখের উপরে এসে পোকামাকড় ধরতে যায় অথবা তাদের জিহ্বাকে পোকামাকড় ধরতে যায়, তখন আরশ থেকে আওয়াজ চলে আসে, ওই জিহ্বা থেকে অনেকবার আমার কালামের তেলাওয়াত হয়েছে, তোমাদের ধরার কোনো অধিকার নাই। এই চোখ দিয়ে বহুবার এই কোরআনে মাজিদ দেখা হয়েছে, তোমাদের এই চোখ ধরার কোনো অধিকার নেই। এরকম অনেক ঘোষণা হতে থাকে। আর হাফেজে কোরআনের জন্য চতুর্দিক থেকে ফেরেশতারা এই মাটিকে হেফাজত করতে থাকে, যে না, তাকে কোনো চাপ দেওয়া যাবে না। বাকি হাফেজে কোরআনের মতো হওয়া। আমি আমার মাদ্রাসায় ছাত্রদের সামনে প্রায় সময় বলি যে হাফেজ হওয়া সহজ, হাফেজ হওয়ার পরে ওটা ধরে রাখা অনেক কঠিন, অনেক কঠিন। সারা বছর চর্চা রাখতে হয়। আপনারা তো দেখেন যে হাফেজ সাহেব রমজান মাসে তারাবির নামাজে এসে 10 রাকাত দুইজন ভাগ করে নিছে, আমরা পড়ে নিচ্ছি, মাশাআল্লাহ ভালো। এক দিন তারাবির নামাজ পড়ে চলে যান। এই যে 10 রাকাত পড়ানোর জন্য তার যে সারা বছর কি পরিমাণ মেহনত করতে হয়, ওটা কিন্তু আমাদের দৃষ্টির মধ্যে নাই, ওটা বাইরে। এবং কোরআন এত গায়রতওয়ালা, এত আত্মমর্যাদাপূর্ণওয়ালা কিতাব যে কোনো হাফেজ যদি কোরআনের প্রতি একটা বেনিয়াজি ভাব দেখায়, যে না আমার ইয়াদ আছে, আমার সমস্যা নাই, আমি পারবো, আমার ব্রেন ভালো, বা আমার ইয়াদ মজবুত, এরকম কোনো ভাব দেখায়, কোরআন আস্তে আস্তে ওর দিলের থেকে সরে যায়। কোরআন বলে আমার আদর করবা, ভালোবাসবা, মায়া করবা, আমি তোমার সাথে থাকবো। আর আমার সামান্য পরিমাণ কোনো অবমূল্যায়ন করবা, তাহলে আমার কোনো দরকার নাই তোমার দিলের ভিতরে থাকা। আল্লাহ অনেক সিনা রাখছেন, যাদের সিনার মধ্যে আমি থাকতে পারি। তো এরকম অনেক কবর এখনো এই জমানায়, হয়তো আপনারাও জেনে থাকবেন, পাওয়া যায় যে কবর খনন করার পরে দেখা গেছে বহু আগের লাশ যেভাবে দাফন করা হয়েছে ওইভাবেই আছে। এরকম পাওয়া যায় না? অনেক পাওয়া যায়। আমার নিজেরই দেখা বা দেখার মতোই, আমার দাদির কবর জিয়ারত করতে গিয়েছিলাম গোরস্থানে গ্রামে। যাওয়ার পরে দেখলাম যে একটা কবর ভাঙার মতো আর কি, মানে মনে হচ্ছে মাটি চাপা দেওয়া। আরেকজনকে জিজ্ঞেস করলাম যে এই কবরটার এই অবস্থা কেন? তখন উনি বললেন যে মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব ছিলেন। গ্রামগঞ্জে তো আর অনেক বড় আলেম মানুষকে ইমাম সাহেব নিয়োগ দেওয়া হয় না। হাফেজ সাহেব ইমাম সাহেব ছিলেন, উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে আমাদের তো অত জানা ছিল না। এই জায়গায় যারা কবর খনন করেছে, তারা কবর খনন করার পরে দেখে যে যেভাবে কাফনের কাপড় ছিল ওইভাবেই কাফনের কাপড় আছে। এরকম অনেক বান্দাদেরকে আল্লাহ তাআলা এই জমানার দেখিয়ে দেন। তবে কারো যদি লাশ পচে যায়, মাটি শেষ করে যায়, তাহলে কি আমরা ধারণা করব সে জাহান্নামী? ধারণা করা যাবে? ধারণা করা যাবে না। কারো যদি লাশ বাকি থাকে, তাহলে কি আমরা সার্টিফিকেট দিয়ে দিব সে জান্নাতি? এটাও দেওয়া যাবে না। কারণ অনেক সময় মাটির ভিন্নতার কারণে, মাটি এমন মাটি যেই মাটি আলাদাভাবে চাপ দেয় না, এরকম মাটির মধ্যে বিভিন্ন পার্থক্য থাকে না, এরকম থাকতে পারে। অনেক মাটি আছে পোকামাকড় অনেক উঁচা করে ফেলে, অনেক মাটি আছে পোকামাকড় সরিয়ে দেয়, এরকম অনেক ব্যাপার থাকতে পারে। তবে কারো যদি লাশ না পচে, এটা ভালোর আলামত। কিন্তু আমরা কারো ব্যাপারে ডিক্লিয়ার দিব না, কারো ব্যাপারে কোনো সার্টিফিকেট দিব না। তো যখন একজন মানুষকে কবরের ভিতরে রাখা হয়, রাখা হওয়ার পরে এই তার চামড়াটাকে মাটির এক অংশ খেয়ে ফেলে, তার চোখটাকে পোকামাকড় খেয়ে ফেলে, তার কানটাকে কোনো এই সাপ বা অন্য কোনো কিছু এসে খেয়ে ফেলে, অথবা অনেক সময় তো শিয়ালের সমস্যা হয়, শিয়াল এসে লাশ কামড়িয়ে কামড়িয়ে খেয়ে ফেলে। এই জাতীয় কত ধরনের সমস্যা হতে পারে। কেউ যদি সমুদ্রে মারা যায়, নদীতে মারা যায়, তার লাশ ডুবে গেছে, তো একটা লাশ কত মাখলুক খায়, মাছ থেকে শুরু করে এটাকে চিড়ে ফেলে কত মানুষ খেয়ে, কত মাখলুক খেয়ে ফেলে। এরকম তো অনেক কিছু হতে থাকে।
তো এখন এতটুক তো নিশ্চিত যে পরকাল বর্তে একটা জীবন আছে, এতটুক নিশ্চিত যে আখেরাতে আমাদের উঠতে হবে। কিন্তু স্বাভাবিক দৃষ্টিতে মনের মধ্যে একটা প্রশ্ন জাগে যে যেই চামড়া কোথায় পোকামাকড়ের পেটে গেল, চামড়ার আরেক অংশ সাপের পেটে গেল, চামড়ার আরেক অংশ শিয়ালের পেটে গেল, শরীরের আরেক অংশ মাটির পেটে গেল, শরীরের পুরা ভাগ বাটোয়ারা হয়ে এক এক দিকে ছুটে গেল, নদীতে ডুবে গেল, আগুনে পুড়ে গেল, এরকম হইল। এরপরে আবার এই দেহটাকে কিভাবে একত্রিত হবে, কিভাবে ঠিক হবে, আবার সে আগের মতো মানুষ হয়ে যাবে, তার আত্মা থাকবে, এটা কেমন হবে? এটা সন্দেহর কারণে না, মানে আকৃতিটা অনেক সময় জানতে মনে চায় যে কেমন হবে। অনেক সময় এমন হয় যে আমরা জানি যে লন্ডনে এরকম রাস্তা, আমেরিকায় এরকম রাস্তা, এরকম মার্কেট, তো সব জানা আছে, বিশ্বাসও করতেছি, তারপর একটু দেখতে মনে চায় না? দেখতে মনে চাওয়ার অর্থ কি এটা যে আমি এটা বিশ্বাস করি না? এটা না, একটু দেখতে মনে চায়, একটু জানতে মনে চায়। ঠিক এই ঘটনাটাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটছে। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, স্মরণ করো ওই সময়ের কথা, একদিন ইব্রাহিম, আমার বান্দা ইব্রাহিম একদিন আমাকে বলল। আমাকে বলতে কাকে? আল্লাহ তাআলাকে। কারণ নবীরা সরাসরি আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতে পারতেন। জিবরাইল আলাইহিস সালাম তাদের মাধ্যম থাকতেন এবং তারা আল্লাহর সাথে কথা বলতেন। তো আল্লাহ তাআলা এই আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম যে কথাটা বলেছেন ওই ব্যাপারে বলেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম, স্মরণ করো যখন আমার বান্দা ইব্রাহিম আমাকে বলল, রব্বি, হে আমার রব, আরিনি কাইফা তুহয়িল মাউতা, হে আমার রব, আপনি কি আমাকে একটু চোখে দেখাবেন যে আপনি মৃত একটা জন্তু বা মৃত একজন মানুষকে আবার কিভাবে জিন্দা করবেন, এটাকে আমাকে দেখাবেন। ক্বালা আওয়ালাম তুমিন, তখন আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, ইব্রাহিম, তোমাকে এত ভালোবাসি, এত মহব্বত করি, তোমার কি এই ঈমান নাই? তোমার কি এই বিশ্বাস নাই যে আমি যে মৃত মানুষকে আবার জিন্দা করতে পারবো? আমি যে মৃত জন্তুকে, প্রত্যেক মাখলুককে, প্রত্যেক গরু ছাগল থেকে শুরু করে সমস্ত মাখলুককে কাল কিয়ামতের ময়দানে আবার আমি জিন্দা করতে পারবো, এটা কি তোমার বিশ্বাস হয় না? ক্বালা বালা, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ, অবশ্যই অবশ্যই আমার এটা বিশ্বাস হয়, তবে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আমার কলব, আমার অন্তরটা একটু চায় যে আকৃতিটা কেমন হবে এটা একটু আমার দেখতে মনে চায়। দেখতে মনে না চাওয়ার অর্থ এটা না, দেখতে মনে চাওয়ার অর্থ এটা না যে আমি এটা বিশ্বাস করি না, তাই না? অনেক অনেক কিছুই দুনিয়ার বিভিন্ন বিষয় এরকম আছে যে অমুক এলাকায় এমন আশ্চর্যজনক জিনিস আছে, অমুক এলাকায় এমন দেখার মতো জিনিস আছে, তখন সবাই বিশ্বাস করে কিন্তু চোখে দেখে নাই, কিন্তু মনে মনে তার মনে থাকে যে জিনিসটা কেমন, একটু দেখে আসি, ওই জায়গার ব্যাপারটা কেমন একটু বুঝে আসি। তো উনি বললেন যে আল্লাহ, আমি তো বিশ্বাস করি, আমার বিশ্বাসের মধ্যে কোনো কমতি নাই। আর এটা তো আপনারাও বুঝেন যে আমরা সাধারণ উম্মত হয়ে যদি বিশ্বাস করতে পারি, তো সাধারণ উম্মত না, অসাধারণ মানুষ শুধু না, বরং নবী হয়ে ওনার বিশ্বাসের মধ্যে কোনো কমতি থাকবে, এটা সম্ভব? কোনোদিন সম্ভব সম্ভব না। কারণ নবীরা ঈমানের এত উপর তবকায় থাকে, বিশ্বাসের এত উপর তবকায় থাকে যে আমরা ওটা কল্পনাও করতে পারবো না যে এত উপর তবকায় কিভাবে থাকে। বুঝে আসছে না? তো আল্লাহ তাআলা তখন বললেন যে ঠিক আছে, তোমার যদি মনে হয় যে কিভাবে এরকমটা হবে এটা একটু তুমি দেখবা, ফাখুদ আরবা, আরবা মানে হলো চার, আরবাআতাম মিনাত তায়র, তায়র মানে হলো পাখি। আল্লাহ তাআলা বলেন তুমি চারটা পাখি হাতে নাও, নেওয়ার পরে ফাসুরহুন্না ইলাইকা, এই প্রত্যেকটা পাখিকে তুমি জবাই করো, সমস্ত পাখিকে জবাই করো। যখন জবাই করা হয়ে যাবে, একেবারে চামড়া ছিলে
চামড়াগুলো যেদিকে মনে চায় সেদিকে ছুঁড়ে মারো, ফেলে দাও, তোমার কোনো প্রয়োজন নাই চামড়া হেফাজত করা। এরপরে এই পাখিগুলোকে আলাদাভাবে গোশতগুলোকে ছোট 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 কিমার সাইজ বানাও, যত ছোট বানাইতে পারো। পাখিগুলোর গোশতকে একদম কিমার সাইজ করে ফেলো। করার পরে চারো পাখিকে তুমি একটাকে অপরটার সাথে মিলায় ফেলো। কোনগুলোকে আলাদা আলাদা রাখার কোনো প্রয়োজন নাই, সবগুলোকে মিলায় ফেলো। মিলায় ফেলার পরে সুম্মা জাআল আলা কুল্লি জাবাল, জাবাল মানে হলো পাহাড়, যে এই যখন সব মিলানো হয়ে গেছে, এবার কিছু কিছু একমুট একমুট করে করে তুমি পাহাড়ের উপরে রেখে দিয়ে আস। মিনহুন্না জুজআ, এক এক অংশ। সুম্মা দুহুন্না, এরপরে তুমি তাদেরকে ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঠিক একই কাজ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার অনেক প্রিয় বান্দা ছিলেন। এটা আপনাদেরকে এক পারায় যখন তাফসীর যায় তখন বলেছিলাম যে একজন মানুষ যত বেশি পরীক্ষা দেয় আর যত বেশি পাস করে সে আল্লাহর কাছে তত প্রিয় হইতে থাকে। এজন্য নবীজি বলছেন যে তোমাদের উপরে তো মাঝে মধ্যে বিভিন্ন বিপদ আপদ আসে, টাকা পয়সার বিপদ আপদ, জায়গা জমির বিপদ আপদ, সন্তানাদির বিপদ আপদ, অনেক বিপদ আপদ আসে। মনে রেখো যত নবী দুনিয়াতে ছিলেন, তোমরা যতটুকু বিপদ আপদ সহ্য করো, তোমাদের নবীরা তার চাইতে বেশি বিপদ আপদ সহ্য করে গেছেন। আমাদের নবীজির বিপদ আপদের কথা আগে অনেকবার শুনাইছি। মদিনায় যাওয়ার পরে বলতে গেলে লাগাতার 2টা মাস এমন পাওয়া যাবে না যে 2টা মাসে কোনো আক্রমণ হয় নাই, কোনো হামলা হয় নাই, এমন মাস পাওয়া যাবে না। আর বছর তো পাওয়া যাবেই না। প্রথম বছরই বদরের যুদ্ধ, দ্বিতীয় বছরে উহুদের যুদ্ধ, তৃতীয় বছরই খন্দকের যুদ্ধ, এভাবে চলতেই আছে বড় বড় যুদ্ধ। আর ছোট ছোট যুদ্ধকে বলা হয়তো সারিয়া। সারিয়া মানে হলো 10 জন 15 জন 20 জনের হামলা। আর বদরের যুদ্ধ তো 1000 লোকের হামলা। উহুদের যুদ্ধ 3000 লোকের হামলা ছিল কাফেরদের। আবার খন্দকের যুদ্ধে 10,000 কাফেরদের হামলা ছিল। মুতার যুদ্ধে প্রায় 2 লাখের বেশি কাফেরদের হামলা ছিল। তো এগুলা তো সব বড় বড় যুদ্ধ। আর ছোট ছোট অনেক যুদ্ধ থাকতো যেগুলোকে সারিয়া বলা হতো। এই ধরনের যুদ্ধ তো চলতেই থাকতো 10টা 15টা। নবীজির সিরাতের কিতাব অনেকে আপনারা কিনেছেন, কেউ কেউ আমাকে কেনার পরে দেখাইছেন যে সিরাতের এই কিতাবটা কিনলাম। যারা কিনেছেন তাদেরকে বলবো আপনারা ওই সিরাতের কিতাবের শেষের দিক দিয়ে একটু বের করে দেখবেন নবীজির জীবনে কতগুলো বড় বড় যুদ্ধ হয়েছে আর কতগুলো সারিয়া হয়েছে। দেখবেন পৃষ্ঠাকে পৃষ্ঠা নকশা আকারে, তারিখ আকারে দিয়ে দিছে যে এই যে অমুক তারিখে 10 জন এসে মদিনায় হামলা করছে, অমুক তারিখে 8 জন, অমুক তারিখে 20 জন, অমুক তারিখে 25 জন, এইভাবে তালিকা চলতেই আছে। তো চিন্তা করেন একজন মানুষের এত যদি বিপদ আপদ যায় তাহলে স্বাভাবিকভাবেই তো মানুষ তাকে কি মনে করবে, আরে এই লোকটার চাইতে খারাপ আর কোনো লোকই হয় না, এমন মনে করবে না? কিন্তু সাহাবায়ে কেরামের অবস্থা ছিল তাদের উপরে বিপদ যত আসে তাদের ঈমান আরো দিন দিন মজবুত হইতে থাকে। বলে যে আল্লাহ আমাদেরকে বিপদ দিবেন, আমরা এই পরীক্ষায় পাশ করব আর ঈমান মজবুত হব। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আল্লাহ আগুনের বিপদ দিবেন, হযরত ইব্রাহিম ওই পরীক্ষায় পাশ করে গেছেন। তার বাবা তার সম্পর্ক ছিন্ন করে ফেলছে, উনি ওই পরীক্ষায় পাশ। আত্মীয় স্বজনরা সম্পর্ক ছিন্ন করে ফেলেছে, উনি ওই পরীক্ষায় পাশ। তাকে এলাকার থেকে বের করে দিয়েছে, শুধু তার স্ত্রী আর তার ভাতিজা লূত আলাইহিস সালাম ছাড়া আর কেউ না সাথে যায় নাই, কোনো আত্মীয় স্বজন যায় না, উনি এলাকার থেকে বের হয়ে চলে গেছেন। এই পরীক্ষা উনি পাশ করছেন। আরো কত ধরনের পরীক্ষা, শেষমেশ তো নিজের ছেলেকে জবাই করতে হইল, ওই পরীক্ষাও পাশ করলেন। আবার নিজের বিবি আর ছেলেকে দূরে রেখে দিয়ে আসতে হইল, এবং দূরে রেখে দিয়ে আসার পরে কতটা কষ্ট তার মধ্যে ছিল 13 পারায় আল্লাহ ওই ঘটনা বয়ান করেছেন। তারপরেও বাস আল্লাহ বলেছেন নিজের বিবি সন্তানকে দূরে রেখে আল্লাহর দিকে ছুটে আসছেন। এতগুলো পরীক্ষায় যখন একজন বান্দা পাশ করেছে তখন এই বান্দা আল্লাহ তাআলা কত প্রিয় হয়ে গেছে, কত প্রিয় হয়ে গেছে। 23 পারার মধ্যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিমকে ডাক দিয়ে বলেছেন, ইব্রাহিম
কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। তোমাকে আমি যতগুলো পরীক্ষা নিলাম, তুমি একটা পরীক্ষায় 100-র মধ্যে 99 না, বরং 100-তে 100 নাম্বারই পেয়ে গেছো, পুরো পাস হয়ে গেছে। তো এমন একজন প্রিয় মানুষ, আল্লাহর প্রিয় মানুষ, আবার আল্লাহ তাআলাও যার প্রিয়, উনি যখন এই আবদার করলেন, আল্লাহ তাআলা তাকে বললেন যে পাখিগুলোকে আলাদা করে ফেলো। সবগুলোকে আলাদা করে ফেললেন। এরপরে আল্লাহ বললেন সুম্মা দুউহুন্না, তুমি একটি কাজ করো, এবার ডাক দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওই 4টা পাখি, এক একটা পাখি, 4টা পাখি ইসের মধ্যে, তাফসীরের কিতাবের মধ্যে লেখে 4টা এক ধরনের পাখি ছিল না, বিভিন্ন কিসিমের পাখি। অর্থাৎ হয়তো যেমন কাক, আরেকটাতে হয়তো ময়ূর বা এই জাতীয়, ময়ূরের কথাও এক তাফসীরের মধ্যে লেখছে। তো এরকম বিভিন্ন জাতি, মানে একটার সাথে আরেকটা মিল নাই। ছোট ছোট যে চড়ুই পাখি, বাবুই পাখি, যেগুলো দেখতে একরকম দেখা যায়, এরকম না, বরং দুইটা পুরা ভিন্ন ভিন্ন, 4টা পাখি পুরা ভিন্ন ভিন্ন। এমন পাখিগুলোকে সব গোশত মিশিয়ে যখন উনি পাহাড়ে রেখে আসলেন, এক একটা এক এক পাহাড়ে, তখন উনি এক একটা নাম ধরে ধরে ডাকা শুরু করলেন। যার যেই নাম আছে, যে ময়ূর তুমি এদিকে আসো, এরপরে কাক তুমি এদিকে আসো, যেই পাখির ব্যাপারে নাম ধরে ডাকা শুরু করলেন। ইয়াতিনাকা সাইয়া, পাখি যদি আকাশের উপর দিয়ে উড়ে চলে যায়, তাহলে অনেক সময় আমাদের চোখে একটু ধাঁধা লাগে না, যে এই একটা পাখি গেল না কি গেল রে, এরকম একটা ধাঁধা লাগে কিন্তু যখন পাখি আকাশের উপর দিয়ে চলে যায়। আল্লাহ তাআলা বললেন যে তোমার এই পাখিকে আমি শুধু জিন্দা করব এতটুকু না, বরং জিন্দা করার পরে সবগুলোর গোশতগুলো নিজ নিজ জায়গায় একত্রিত হওয়ার পরে উড়ে উড়ে এসে তোমার সামনে দাঁড়িয়ে এরপরে হাঁটা শুরু করবে, তোমার পায়ের কাছে গিয়ে তারা থামবে। এই কথা বললেন। যদি হেঁটে 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 পাখিগুলো পায়ের কাছে এসে থামে, এবার কি আর কোনো জাদু বা চোখের ধাঁধা এরকম কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। তো ঠিকই এরকম হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন। ডাক দেওয়ার পরে পাখির সমস্ত গোশতগুলো আলাদা হয়ে হয়ে সব একত্রিত হয়ে গেল, চামড়া একত্রিত হয়ে গেল, আগের পাখি আগের মতো হয়ে গেল। প্রত্যেকে নিজ নিজ ডাক দেওয়া শুরু করলো এবং উড়ে উড়ে ওনার গায়ে এসে একদম পায়ের কাছে এসে থেমে গেল। আল্লাহ তাআলা পরে বললেন ওয়া'লাম, ইব্রাহিম তুমি জানো, জেনে রাখো, আন্নাল্লাহা আজিজুল হাকীম, আমি আল্লাহ বড় পরাক্রমশালী, আমার হিকমত বড় মজবুত। সুতরাং পাখিগুলোকে যদি আমি এভাবে একত্রিত করতে পারি, তাহলে বনি আদম মানুষের কিছু অংশ মাটির মধ্যে যাবে, কিছু অংশ অমুক পোকার পেটে যাবে, কিছু অংশ সাপের পেটে যাবে, কিছু অংশ শিয়ালের পেটে যাবে। এইগুলোকে আমি আবার একত্রিত করতে পারবো না? অবশ্যই পারবো। আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলেছেন যে আরে এগুলো তো এক সময় অস্তিত্ব ছিল, এরপরে মারা গেছে, অস্তিত্ব শেষ হয়ে গেছে, এটাকে আবার অস্তিত্বে আনা তো সহজ। আমি তো মানুষকে যখন প্রথমবার সৃষ্টি করেছি, তখন তো মানুষের কোনো অস্তিত্বই ছিল না। মানুষ যখন মায়ের পেটে আসে, তখন কি আগের থেকে তার দেহ ছিল? কিছুই ছিল না। শুধু এক ফোঁটা পানি থেকে আমি এত সুন্দর, আল্লাহ তাআলা 18 পারার মধ্যে বলেন প্রথম পৃষ্ঠায় যে সুম্মা খালাকতান নুতফাতা আলাকা, 40 দিন পরে আমি এই শুক্রাণুটাকে আলাকা বানায় দিই। আলাকা মানে হলো হালকা একটা গোশতের মতো। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান, মুযগাতান মানে একদম গোশতের টুকরা। ফাখালাকনাল মুযগাতা ইযামা, এই গোশতের টুকরার ভিতরে আস্তে আস্তে আমি হাড্ডি ঢুকায় দিই। 40 দিন করে করে 4 মাস যখন পূর্ণ হয়, এরপরে আস্তে আস্তে আমি এর মধ্যে আত্মা দিয়ে দিই, রূহ দিয়ে দিই। তখন সেটা নড়াচড়া শুরু করে। আরো বড় হতে 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 10 মাস 9 মাস হওয়ার পরে আস্তে আস্তে সে দুনিয়াতে চলে আসে। এই যে যে মানুষকে আমি তৈরি করলাম, এটা তো একদম অস্তিত্বহীন ছিল। ওইটাকে যদি আমি বানাইতে পারলাম, তাহলে যেটা আগে অস্তিত্ব ছিল সেটাকে শুধু জোড়া লাগানো, এইটাকে আমি পারবো না? অবশ্যই পারবো। তো এই ঘটনা বলার দ্বারা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো
আমরা যাতে কেউ পরকালের জীবনকে ভুলে না যাই, এটা যাতে মনে না করি যে আমার এই যে জীবন, বাস এই জীবনের মধ্যে যতটুকু খাও দাও ফুর্ত করো, দুনিয়াটা মস্ত বড়, এই ধরনের কথা বলে না অনেকে, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। এই ফুর্তি টুর্তি সব শেষ হয়ে যাওয়ার পরে যখন কবরে চলে যাব, তখন আসল জিনিস আমার যে আত্মা, ওই আত্মা যখন আকাশের দিকে যাওয়া শুরু করবে, আমার বিবিও আমার কাছে থাকবে না, আমার সন্তানও থাকবে না, মা বাবাও থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, এমনি তো দুনিয়াতে জীবন যাপন করার জন্য তোমার বিবি লাগে, সন্তানাদি লাগে, মা বাবা লাগে, এরা তো সবাই আছে। 28 পারায় আল্লাহ বলেন, তবে মনে রাখো, আল্লাহ তাআলা বলেন তবে মনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, আওলাদ মানে হলো সন্তান, আজওয়াজ মানে হলো বিবিরা, স্ত্রীরা। শুনে রাখো, তোমাদের যারা বিবি, তোমাদের যারা সন্তান, তারা কিন্তু পরকালে যখন তোমার মৃত্যুর পরে আত্মা উঠা শুরু করবে, তখন এরা শত্রুর ভূমিকায় থাকতে পারে। শত্রুর ভূমিকায় মানে তুমি তাদের দিকে খেয়াল করতে গিয়ে তোমার এই আত্মাটাকে দিনে 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 খালি কালো বানাইছো, কালো বানাইছো। এবার মৃত্যুর পরে তোমার বিবি হয়তো পাশে বসে বসে কাঁদতে থাকবে, সন্তানাদিও কান্নাকাটি করতে থাকবে, কাফন দাফনের ব্যবস্থা করতে থাকবে, কিন্তু তোমার আত্মাটা এবার আকাশের দিকে যাওয়া শুরু করবে, কিন্তু যাইতে পারবে না। দেখবে যে বিবির কারণে, সন্তানের কারণে, আত্মীয়র কারণে এই আত্মারে কালো বানিয়ে রাখছো। রাস্তা নাই তো, উপরে যাওয়ার রাস্তা নাই, উপরে যাওয়ার রাস্তা সংকীর্ণ, কিভাবে যাবে? ফেরেশতারা কোনো দিক দিয়ে যেতে দিবে না। এক পর্যায়ে এমন হবে যে বাধ্য হয়ে এই আত্মা তখন নিচের দিকে যেতে শুরু করবে। জাহান্নামের ফেরেশতারা নিয়ে তাকে সিজ্জিনের মধ্যে নিক্ষেপ করে দেবে। দুইটা জায়গা, হয়তো ইল্লিয়িন অথবা কি সিজ্জিন, এই দুইটার বাইরে অন্য কোনো জায়গায় যাওয়ার সুযোগ নাই। এবার চিন্তা করেন, আপনার আত্মা, আল্লাহ না করুক, আমাদের এই মজলিসে যারা আছেন তাদের জন্যই বলি, আল্লাহ না করুক আমার আত্মাটা আকাশের দিকে রওনা হওয়া শুরু করলো, কিন্তু দুনিয়াতে যাদের জন্য আমি আত্মাটাকে কালো বানাইছি, ওই গুণাগুলো সামনে এসে আমার আত্মা যখন নিচের দিকে যাওয়া শুরু করবে, তখন ওই বিবির মায়া কান্নার, সন্তানের কান্নাকাটি, এগুলো আমার কোনো কাজে আসবে? অনেক সময় আমাদের আত্মীয় স্বজনরা আমাদেরকেও জিজ্ঞেস করে, আমি মারা গেলে কানবি না? মারা গেলে কানবিনি মানে, কেউ যদি মারা গেলে কান্নাকাটি করে তাহলে মনে করে মহব্বত আছে, আর যদি কান্নাকাটি না করে তাহলে মহব্বত নাই। এটা ঠিক আছে, মহব্বতের আলামত, কান্নাকাটি করতে হবে, এটা অস্বীকার করার তো সুযোগ নাই। কিন্তু কথা হলো, যেই কান্নাকাটিটা হচ্ছে, এই কান্নাকাটি তো আমার আত্মার জন্য কোনো ফায়দা হচ্ছে না, আমার আত্মাকে সাথে যাচ্ছে না। আমার আত্মা আমার গতিতে রওনা হতে হবে। আমি মারা যাওয়ার পরে সম্পূর্ণ আমি একা, আমার সাথে কেউ নাই। তারা হয়তো আমার পাশে আছে, ওই আমার দেহর পাশে আছে, আমার আত্মার পাশে তো নাই, আমার রুহের পাশে তো নাই। এই জন্য আমার এই রূহ যেন সরাসরি আসমানের দিকে রওনা হইতে পারে, এটার জন্য যে তেলাওয়াত দরকার, জিকির দরকার, আমল দরকার, এগুলো আমরা সবাই করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।